Dear students, welcome to my channel Learn with me. আমাদের আলোচ্য বিষয় ক্লাস 8-এর লেসন 10 টেলস অফ চাইল্ডহুডের পার্ট 2। যারা পার্ট 1টা দেখতে চাও আমার চ্যানেলের ক্লাস 8-এর প্লেলিস্টটা ওপেন করে দেখে নেবে। পার্ট 2, লেটস কন্টিনিউ। ইন 1920 সালে যখন আই ওয়াজ স্টিল অনলি 3, আমি মাত্র 3 বছর বয়স ছিলাম, বা আমার বয়স যখন মাত্র 3 বছর ছিল, মাই মাদার্স, আমার মায়ের এল্ডেস্ট চাইল্ড, বড় সন্তান, মাই ওন সিস্টার, আমার নিজের বোন, আস্ত্রী ডায়েট, মারা গিয়েছিল ফ্রম অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। মানে লেখক ছিল ছোট, আর তার যে নিজের বোন মানে দিদি, তার নাম ছিল আস্ত্রী, এবং সে মারা গিয়েছিল অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে। সি ওয়াজ 7 years old when she died. সি ওয়াজ, এখানে সি বলতেই আস্ত্রীর কথা বলা হচ্ছে। সে ছিল 7 years old, 7 বছর বয়সের, যখন সি ডায়েড, যখন সে মারা গিয়েছিল। আস্ত্রী ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট। আস্ত্রী আমার বাবার অনেক প্রিয় ছিল। হি অ্যাডোর্ড হার বিয়ন্ড মিজার। সে তাকে অতিমাত্রায় ভালোবাসতেন। অ্যাডোর্ড মানে ভালোবাসতেন। বিয়ন্ড মিজার মানে যেটা পরিমাপ করা যায় না, অপরিমেয়। এবং হার সাডেন ডেথ, তার হঠাৎ মৃত্যু, লেফট হিম লিটারেলি স্পিচলেস ফর ডেজ আফটারওয়ার্ডস। তার আকস্মিক মৃত্যু পরবর্তী দিনগুলিতে তাকে আক্ষরিকভাবে হতবাক করে রেখেছিল। এই যে স্পিচলেস মানে হতবাক, লিটারেলি মানে আক্ষরিক অর্থে, ফর ডেজ আফটারওয়ার্ডস মানে পরবর্তী দিনগুলোতে। হি ওয়াজ সো ওভারহুইমড উইথ গ্রিফ। তিনি শোকের মধ্যে এতটাই কাতর হয়ে পড়েছিলেন দ্যাট যে যখন হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া এ মান্থ অর সো আফটারওয়ার্ডস, হি ডিড নট মাচ কেয়ার হোয়েদার হি লিভড অর ডাইড। তিনি নিজেই 1 মাস বা তারও পরে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন। তিনি বেঁচে আছেন বা মারা গিয়েছিলেন কিনা সে বিষয়ে খুব বেশি তিনি পরোয়া করেননি। হি বলতে এখানে বাবার কথা বলা হচ্ছে। হি ওয়াজ সো ওভারহুইমড মানে সে এতটাই শোকে কাতর হয়ে গিয়েছে, যে গ্রিফ মানে শোক, দ্যাট যে হি হিমসেলফ ওয়েন্ট ডাউন উইথ নিউমোনিয়া। দেখো এখানে পি দিয়ে শুরু হলে উচ্চারণটা কিন্তু এন থেকেই হবে। এ মান্থ অর সো আফটারওয়ার্ড মানে তিনি যখন নিজে 1 মাস বা তারও পরে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন, হি ডিড নট মাচ কেয়ার তিনি পরোয়া করেননি, হোয়েদার হি লিভড তিনি বেঁচে আছেন, অর ডায়েড না মারা গিয়েছেন, মানে নিজের প্রতি কোনো আর গুরুত্বই নেই। তিনি তার মেয়েকে হারিয়ে ফেলে এতটাই শোকে আক্রান্ত হয়েছে। ইফ যদি দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, যদি সেই দিনগুলোতে তাদের পেনিসিলিন থাকতো, নাইদার অ্যাপেন্ডিসাইটিস নর নিউমোনিয়া উড হ্যাভ বিন সো মাচ অফ এ থ্রেট। তবে অ্যাপেন্ডিসাইটিস বা নিউমোনিয়া উভয়ই এতটা মানে ক্ষতিগ্রস্ত বা যেটাকে হুমকি স্বরূপ বলা হয় হতে পারত না। বাট কিন্তু উইথ নো পেনিসিলিন অর এনি আদার ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক কিওরস নিউমোনিয়া। বলছি কিন্তু পেনিসিলিন বা অন্য কোনো জাদুকরী জীবাণু প্রতিরোধী ওষুধ না থাকায়, ইন পার্টিকুলার বিশেষত, নিউমোনিয়া ওয়াজ এ ভেরি ডেঞ্জারাস ডিজিজ ইনডিড। নিউমোনিয়া ছিল সত্যি একটি অত্যন্ত বিপজ্জনক রোগ। দেখো এখানে ইনডিড মানে প্রকৃতপক্ষে বা সত্যিকারের, ডিজিজ মানে রোগ, ডেঞ্জারাস মানে বিপজ্জনক, ম্যাজিক্যাল মানে জাদুকরি, অ্যান্টিবায়োটিক কিউরস মানে জীবাণু প্রতিরোধী ঔষধ। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সারভাইভ, রোগীকে বাঁচতে লড়াই করতে হতো। মাই ফাদার রিফিউজ টু ফাইট, আমার বাবা যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন। হি ওয়াজ থিঙ্কিং, তিনি ভেবেছিলেন, আই অ্যাম কোয়াইট শিওর অফ হিজ বিলাভড ডটার,
আমি তার প্রিয় কন্যা সম্পর্কে যথেষ্ট নিশ্চিত এবং হি ওয়াজ ওয়ান্টিং টু জয়েন হার ইন হেভেন, এবং সে তার সাথে স্বর্গে যোগ দিতে চাইছিল। মানে আমরা কি বলি যে মানুষ মারা গেছে মানে স্বর্গে চলে গেছে, যেহেতু অস্ত্রী মারা গেছে আর অস্ত্রীকে তার বাবা যেহেতু প্রচুর ভালোবাসতেন এবং অস্ত্রী মারা যাওয়ার পর তার বাবার যখন নিউমোনিয়া হয় তিনি গুরুত্ব দেয়নি অতটা। তিনি ভাবছেন যে আমি যদি মরে যাই আমি আমার মেয়ে অস্ত্রীর কাছে চলে যাব স্বর্গে যোগ দিতে। সো হি ডাইড, তাই তিনি মারা গেলেন। হি ওয়াজ 57 ইয়ার্স ওল্ড, তার বয়স ছিল 57 বছরের। মাই মাদার হ্যাড নাও লস্ট এ ডটার অ্যান্ড এ হাজব্যান্ড অল ইন দ্য স্পেস অফ এ ফিউ উইকস। আমার মা এখন ফিউ উইকস মানে কয়েক সপ্তাহের ব্যবধানে একটি মেয়ে এবং একটি স্বামীকে হারিয়েছিলেন। হেয়ার she was suddenly having to face all alone the very gravest problems and responsibilities. এখানে তিনি হঠাৎ খুব একা মারাত্মক সমস্যা, এই যে ভেরি মানে খুব গ্র্যাভেস্ট প্রবলেমস মানে মারাত্মক সমস্যা অ্যান্ড রেসপন্সিবিলিটিস মানে দায়বদ্ধতার মুখোমুখি হয়েছিলেন। হেয়ার সি ওয়াজ, এখানেই তিনি সাডেনলি হঠাৎ করে হ্যাভিং টু ফেস মুখোমুখি হয়েছিল অল অ্যালোন একাকী দ্য ভেরি গ্র্যাভেস্ট প্রবলেমস সবথেকে মারাত্মক সমস্যা অ্যান্ড রেসপন্সিবিলিটিস এবং দায়বদ্ধতার, মানে তিনি হঠাৎ করে একাই খুব সমস্যা এবং দায়বদ্ধতার মুখোমুখি হয়েছিলেন। সি হ্যাড 5 চিলড্রেন টু লুক আফটার, দেখাশোনা করার জন্য তার 5টি সন্তান ছিল। She sold the big house and moved to a smaller one a few miles away in ল্যান্ডাপ। তিনি বড় বাড়িটি বিক্রি করেছিলেন এবং ল্যান্ডাপের কয়েক মাইল দূরে অপেক্ষাকৃত একটি ছোট বাড়িতে চলে গিয়েছিলেন। ইট ওয়াজ কল্ড কাম্বারল্যান্ড লজ, এটাকে বলা হতো কাম্বারল্যান্ড লজ, অ্যান্ড এবং ওয়াজ নাথিং মোর দ্যান এ প্লিজেন্ট মিডিয়াম সাইজ সুবারবান ভিলা। বলছে এবং এটি একটি মনোরম মাঝারি আকারের শহরতলি ভিলা ছাড়া আর কিছুই ছিল না। সো ইট ওয়াজ ইন ল্যান্ডাপ 2 years লেটার, সুতরাং এটি ল্যান্ডাপ শহরেই ছিল 2 years লেটার হোয়েন আই ওয়াজ 6 years old, মানে যখন আমার 6 বছর বয়স ছিল। দ্যাট আই ওয়েন্ট টু মাই ফার্স্ট স্কুল, যেখানে আমি আমার প্রথম স্কুলে গিয়েছিলাম, মানে ল্যান্ডাপ শহরই ছিল যখন আমার 6 বছর বয়স ছিল, যেখানে আমি আমার প্রথম স্কুলে গিয়েছিলাম। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। পার্ট 3 আমার চ্যানেলের ক্লাস 8-এর প্লেলিস্টে ওপেন করে তোমরা দেখে নিতে পারো।